শিক্ষক পদে চাকরিপ্রত্যাশী ভাই বোনদের জন্য গুড নিউজ বা খুশির খবর পাওয়াটা অনেকটাই কষ্টসাধ্য। কারণ চাকরিপ্রত্যাশী ভাই বোনরা যখন চাকরির জন্য বা টেট পাস করে বা নতুন নিয়োগের জন্য, নতুন অ্যাডভার্টাইজমেন্টের জন্য আন্দোলন, প্রটেস্ট কিংবা ডেপুটেশন দিচ্ছে, ঠিক সেই সময় রাতের অন্ধকারে অজুহাত দেখিয়ে 5,192খানা শূন্যপদ অবলুপ্ত করে দেওয়া হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে টেট 1 ও টেট 2 মিলিয়ে। অর্থাৎ 5,192 ক্যান্ডিডেটকে যেখানে চাকরি দেওয়া যেত, যেখানে শূন্যপদ ছিল, ওই শূন্যপদগুলোকে চিরতরে বাতিল করে দেওয়া হয়েছে, কোনোদিন আর নিয়োগ করা হবে না। অজুহাত কি? ছাত্রছাত্রীর সংখ্যা সরকারি বিদ্যালয়ে কমে যাচ্ছে। পাশাপাশি গত 8 বছরে যেটা দেখতে পাওয়া গিয়েছে, বহু সরকারি বিদ্যালয়কে বন্ধ করে দেওয়া হয়েছে বা আরেকটি সরকারি বিদ্যালয়ের সাথে মার্জার করে দেওয়া হয়েছে। অজুহাত কি? ওই বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা নেই। অর্থাৎ বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা নেই, অজুহাতে বিদ্যালয় বন্ধ। বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা নেই, অজুহাতে শিক্ষকের শূন্যপদ বাতিল। এই পরিস্থিতিটা গত 8 বছরে বা 9 বছর এমন কি হয়েছে যে এতগুলো বিদ্যালয় বন্ধ করে দিতে হচ্ছে, এতগুলো শূন্যপদ বাতিল করে দিতে হচ্ছে? এর আগে পরিস্থিতি কি খারাপ ছিল না? তাহলে এই সরকারের যে শিক্ষা দপ্তর বা শিক্ষা দপ্তরের যে ডেভেলপমেন্টে কি এটা একটা সুন্দর উদাহরণ আমরা বলতে পারি? শূন্যপদ বাতিল করে দেওয়া, সরকারি স্কুল বন্ধ করে দেওয়া। বিগত সরকারের সময় শূন্যপদ বাতিল বা সরকারি স্কুল বন্ধের কোনো খবর তো আমরা দেখতে পাইনি। যাই হোক, ছাত্রছাত্রীর সংখ্যা কমছে দিন দিন সরকারি বিদ্যালয়ে। তার মেইন একটা কারণ হলো সরকারি বিদ্যালয়ের যে পরিকাঠামো, সেটা এতটা ডেভেলপড হচ্ছে না, এবং ওই বিদ্যালয়ের যে শিক্ষকের সংখ্যা সেটা দিন দিন কমে যাচ্ছে। সবচেয়ে প্রথম রিজন। দ্বিতীয় রিজন হলো কোনো প্রতিষ্ঠিত ফ্যামিলি, কোনো নেতা মন্ত্রী নিজের ছেলে মেয়েদের কিন্তু সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করাচ্ছে না, সবাই প্রাইভেট স্কুলে দিয়ে ঝুঁকছে। 3 নাম্বার হলো, আমি সরকারি স্কুলের শিক্ষক, আমার ছেলে মেয়ে কি সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করে? আমি সরকারি স্কুলের শিক্ষক, আমার ছেলে মেয়ে সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করেনি সেটা দেখতে হবে। আমরা যে কোনো বিদ্যালয়ে যান, যদি বিদ্যালয়ে 5 জন টিচার দেখবেন 5 জন থেকে 5 জনই কিংবা 4 জনের ছেলে মেয়ে সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করছে না। অর্থাৎ আমি সরকারি বিদ্যালয়ের শিক্ষক, কিন্তু আমারই সরকারি বিদ্যালয়ের উপর কোনো বিশ্বাস নেই। তাহলে অন্যরা কীভাবে বিশ্বাস করবে? যখন দেখতে পারবে যে একজন টিচার, যখন রতন স্যার দেখতে পেলো, পাড়া প্রতিবেশী দেখতে পেলো, স্কুল পরিকাঠামো দেখতে পেলো যে রতন স্যারের ছেলে মেয়ে প্রাইভেট স্কুলে পড়ে, রতন স্যারের ছেলে মেয়ে প্রাইভেট স্কুলে পড়ে, প্রশান্ত স্যারের ছেলে মেয়ে প্রাইভেট স্কুলে পড়ে, কিন্তু উনি বিদ্যালয়ের শিক্ষক, টেট পাস করে চাকরি পেয়েছে। তাহলে ওই বিদ্যালয়ের গার্জেনের ভিতরে, অভিভাবকদের ভিতরে কী যাবে? উনিও সরকারি বিদ্যালয়ের শিক্ষক, ওনার ছেলে মেয়েই তো পড়ছে না, তাহলে সরকারি বিদ্যালয়ে পড়াশোনা তো বেশিটা ভালো হচ্ছে না। অনেকগুলো রিজন, অনেকগুলো টার্মস কন্ডিশন কাজ করে। যাই হোক, সবার ন্যায্য অধিকার আছে যে আমার ছেলে মেয়ে কোথায় পড়াবো, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ দেখার সবারই অধিকার আছে। তাই ম্যাক্সিমাম গার্জেনরা এখন প্রাইভেটের দিকে যাচ্ছে, কারণ সরকারি পরিকাঠামো নেই। সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা বিশ্বাস করতে পারছে না যে সরকারি বিদ্যালয়ে পড়াশোনা ঠিকঠাক হচ্ছে, যার জন্য নিজের ছেলে মেয়েদের ম্যাক্সিমাম বিদ্যালয়ের শিক্ষকরা প্রাইভেট স্কুলে দিচ্ছে। সংখ্যাটা অনেকটা বেশি। কিন্তু এখন শূন্যপদগুলি যেগুলো বাদ দেওয়া হয়েছে, সেগুলা কি হয়েছে? 2020 সালে টেট 1 শিক্ষক শিক্ষিকা পদে 3,103টি পদ অবলুপ্ত করে দিয়েছে শিক্ষা দপ্তর। 2022 সালে ছাত্র সংখ্যা হ্রাসে অজুহাতে টেট 2 শিক্ষক শিক্ষিকা পদে 2,089টি পদ অবলুপ্ত করে দেওয়া হয়েছে। অর্থাৎ একইভাবে 2 দফায় প্রায় 5,192খানা শিক্ষক শিক্ষার পদ অবলুপ্ত করে দেওয়া হয়েছে। শিক্ষা দপ্তর সূত্রে কথা, বর্তমানে রাজ্যে টেট 1 শিক্ষক শিক্ষা পদে 3,282 পদ রয়েছে, এবং টেট 2 শিক্ষক শিক্ষা পদে 7,799খানা পদ আছে। এসটিজির ক্ষেত্রে 2,887খানা পদ আছে, এবং এসটিপিজির ক্ষেত্রে 1,777খানা শূন্যপদ রয়েছে। এমনকি মাদ্রাসা ককবরক মিলে শিক্ষকের শূন্যপদ রয়েছে 877খানা। তবে নিয়োগ নেই। রাজ্যের হাজারো বেকার ডিএলএড, বিএড, এমএড ডিগ্রি নিয়ে বসে আছে, থাকলেও তাদের নিয়োগ নেই। ফলে তারা রাজপথে বিক্ষোভ করছে। অন্যদিকে প্রত্যেক দিন বহু বেকার যুবতী বয়সোত্তীর্ণ বেকারে পরিণত হচ্ছে,
শিক্ষক সংকটে রাজধানী স্কুলগুলির সঙ্গে জেলা, মহকুমা, গ্রাম, পাহাড়ি স্কুলগুলি পড়াশোনা লাটে উঠতে হাজারো স্কুল প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত একজন শিক্ষক শিক্ষিকা দিয়ে স্কুল চলছে। এই হাজারো স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী একসঙ্গে স্কুলের মাঠে কিংবা সবাই গিয়ে বসিয়ে ক্লাস করতে বাধ্য হচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ। গ্রাম পাহাড়ি স্কুলগুলি তো শিক্ষক সংকটের জন্য ছাত্রছাত্রীরা পড়াশোনাই করতে পারছে না। এর মধ্যে এমন পর্যায়ে থেকেছে যে কয়েক বছরের মধ্যে ছাত্র সংকট বোঝাতে প্রায় 50% স্কুল বন্ধ করে দিতে বাধ্য হবে রাজ্য সরকার, যদি অদৃশ্যকরণের স্কুল শিক্ষা ব্যবস্থা মনোনয়ন ত্রিপুরায় অধরা। এমনকি ছাত্র অনুপাতে শিক্ষক শিক্ষা নিয়োগ করছে না সরকার। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা সংকটে ঢুকছে। শিক্ষকের প্রবল সংকটের দৌলতে বিদ্যালয়কে সঠিকভাবে পড়াশোনা হচ্ছে না। যদিও শিক্ষা দপ্তর চাইলে এই মুহূর্তে চাইলে 16,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে পারে, কিন্তু এই পথে হাঁটছে না সরকার। 16,000 সংখ্যাটা কিন্তু হিউজ। চাইলে রাজ্য 16,000 শিক্ষক শিক্ষাকে চাকরি দিতে পারে এই মুহূর্তে, কিন্তু রাজ্য সরকার কিন্তু সেই পথে হাঁটছে না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পর্যন্ত ছাত্রদের বাইরে থেকে তাদের স্কুলে আনতে পারছে না, কারণ একটাই, সরকারি স্কুলে পড়াশোনার কোনো পরিকাঠামো নেই। বহু স্কুল চলছে একজন অথবা দুজন শিক্ষক দিয়ে, ফলে প্রত্যেক বছর রাজ্যে বাড়ছে বিদ্যালয় ছাত্রছাত্রীর সংখ্যা। এমনকি সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ করছে না রাজ্য সরকার। অভিযোগ, সরকারি স্কুলে পঠন পাঠন পরীক্ষাটা উন্নয়ন না করে বিদ্যাবতী প্রকল্প ও সিবিএসসি পাঠ্যক্রম চালু করে দিল রাজ্য সরকার। একতরফা বিদ্যাবতী প্রকল্প ও সিবিএসসি পাঠ্যক্রম চালুর দৌলতে রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থা মনোনয়ন এক প্রকার বন্ধ হয়ে গেল ত্রিপুরায়। খেসারত দিচ্ছে রাজ্যের লক্ষাধিক সরকারি স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। প্রত্যেকটা জেলায়, ধলাই বলতে পারি, উত্তর, সাউথ, গোমতী, নর্থ, যেটা আগেই বলেছি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের শিক্ষা ব্যবস্থা কিন্তু সেই। এর মধ্যে উত্তর জেলার যে শিক্ষা ব্যবস্থাটা, সেটা যদি তুলে ধরা হয়, প্রতিটি শহরে কিন্তু 2-4টে স্কুল ছাড়া কোনো বিদ্যালয়ে শিক্ষক নেই। বিষয় শিক্ষকের অভাব, সায়েন্স টিচারের অভাব, প্রাইমারি সেকশনে শিক্ষক নেই। একজন টিচার দিয়ে 3টা ক্লাস 4টা ক্লাস একই টাইমে করানো হচ্ছে, কারণ প্রাথমিক বিদ্যালয়ে 5টি ক্লাসের জন্য 2জন মাত্র শিক্ষক শুধু ক্লাসে বসে সময় কাটায়। তবে এই শিক্ষক প্রয়োজনের প্রশ্ন হচ্ছে, এমনভাবে যদি পঠন পাঠন চলতে থাকে তাহলে বলতে হয় আমরা তো আমাদের সন্তানদের অন্ধকার ভবিষ্যৎ দিকে ঠেলে দিচ্ছি। শিক্ষাবিদদের মতে উত্তর জেলায় এই পরিস্থিতির জন্য প্রশাসন উদাসীনতা দেয়। দ্রুত শূন্যপদ পূরণ না করলে শিক্ষক শিক্ষারা সঠিক দায়িত্ব পালন নিশ্চিত না করলে জেলা শিক্ষা ব্যবস্থা ধসে পড়ার আশঙ্কা শিক্ষানুর অভিভাবক জেলার সচেতনতার দাবি অবিলম্বে জেলা স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। মানে শিক্ষক নিয়োগ হলো সবচেয়ে প্রথম একটা মাধ্যম। সবার প্রথম রাজ্যে যে 16,000 শূন্যপদ আছে সেগুলিকে সঠিকভাবে সঠিক উপায়ে টেটের মাধ্যমে নিয়োগ করা খুব প্রয়োজনীয়, কারণ অন্যান্য দপ্তরে শূন্যপদ আছে সেটা মেনে নেওয়া যায়, দুজনের কাজ একজনে করছে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু স্কুলে বা শিক্ষা দপ্তরে একজন টিচারের কাজ দুজন টিচারের কাজ একজন করতে পারবে না, কারণ অ্যাট এ টাইমে একজন 2টা ক্লাস করাতে পারবে না। তাই একটা প্রাইমারি স্কুলে মিনিমাম 5জন শিক্ষক থাকার দরকার, মিনিমাম। তারপর যদি রেস্টের প্রয়োজন হয় একজন এক্সট্রা 6জন টিচার থাকার দরকার, কারণ কন্টিনিউ তো সবাই এতগুলো ক্লাস করতে পারবে না। আপার প্রাইমারিতে 3টা ক্লাসের জন্য মিনিমাম 4জন শিক্ষক থাকার দরকার। যদি এটা সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি হয় তাহলে শিক্ষকের সংখ্যা মিনিমাম আমাদের 7টা ক্লাসের জন্য মিনিমাম 10জন শিক্ষক থাকা দরকার, কিন্তু সেই পরিমাণ শিক্ষক কিন্তু ত্রিপুরা রাজ্যে নেই। শুধু প্রাইমারি সেকশনে, আপার প্রাইমারি সেকশনে শিক্ষকের কাছে এরকমটা কিন্তু নয়। বিষয় শিক্ষক মধ্যে বিজ্ঞান শিক্ষক অনেকেই পড়তে চায়, কিন্তু লাটে শিক্ষা ব্যবস্থা, বিজ্ঞান শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীরা পড়াশোনা চালাতে পারছে না। অমরপুর মহকুমার খবর, অম্পিনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ওই আপনার উদাহরণ হিসেবে দেখতে পারেন। বিজ্ঞান শিক্ষকের অভাবে হয়ে বিজ্ঞান বিভাগে ক্লাস বন্ধ হয়ে আছে, বিজ্ঞান বিভাগ খোলা আছে কিন্তু সাবজেক্ট টিচার নেই। স্কুল বিল্ডিং আছে, টিচার নেই। ছাত্রছাত্রী আছে, শিক্ষক নেই। গার্জিয়ানরা যখন দেখতে পারবে যে বিদ্যালয়ে ছাত্রছাত্রী আছে, শিক্ষক নেই, আমার ছেলে মেয়েকে আমি ওই বিদ্যালয়ে কেন পড়াবো, কারণ ওই বিদ্যালয়তে শিক্ষকের ক্রাইসিস আছে, শিক্ষক নেই, তাহলে অটোমেটিক সবাই প্রাইভেট স্কুলের দিকে চলে যাচ্ছে। আমরা বর্তমান যুগে সবচেয়ে বেশি যেটা দেখতে পাচ্ছি, দিন দিন সরকারি বিদ্যালয়ের সংখ্যা কমছে, দিন দিন সরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা কমছে, দিন দিন প্রাইভেট স্কুলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, দিন দিন প্রাইভেট স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আজ থেকে 10, 15, 20 বছর আগেও আপনার দেখে নেবেন, মিলিয়ে নেবেন আপনার এরিয়াতে কতগুলো সরকারি বিদ্যালয় ছিল, আপনার মহকুমাতে কতগুলো সরকারি বিদ্যালয় ছিল, কতগুলো প্রাইভেট স্কুল ছিল, আর বর্তমান সময় দাঁড়িয়ে
সরকারি বিদ্যালয়ের সংখ্যা ওটা, প্রাইভেট স্কুলের বিদ্যালয়ের সংখ্যা ওটা। প্রাইভেট স্কুলের বিদ্যালয়ের সংখ্যা 200-300% বেড়েছে। আগে যেখানে 2টা ছিল সেখানে 5টা-6টা হয়ে গেছে। সরকারি বিদ্যালয়ে যেখানে 10টা ছিল এখন 10টা থাকবে, বা এর থেকে কমে 9টা, 8টা, 5টা হয়ে যাবে। দিন দিন তো জনসংখ্যা কমছে না, জনসংখ্যা দিন দিন বাড়ছে। তাহলে সরকারি বিদ্যালয়ের প্রতি উদাসীনতা হয়তো এই জায়গাতে এসে হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল আমরা দেখতে পাচ্ছি, নতুন যে রেগুলেশন হয়েছে সেখানে দেখছি সরকারি বিদ্যালয়ের সংখ্যা দিন দিন বাড়ছে। সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করানোর জন্য ছাত্রছাত্রীদের মানে বিভিন্নভাবে তাদের পরিকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। তাহলে আমাদের রাজ্য নয় কেন? বর্তমান সময়ে আমাদের দেশে প্রচুর সংখ্যক শিক্ষকের শূন্যপদ আছে, তার সাথে রাজ্যও আছে। পাশাপাশি কর্মরত যে শিক্ষকরা আছে তাদের জন্য টেট বাধ্যতামূলক। কর্মরত শিক্ষকরা যারা আছে তাদের জন্য টেট বাধ্যতামূলক। এর মধ্যে যদি গত 2 বছরে শিক্ষক শিক্ষিকারা টেট পাস করতে না পারে, তাহলে সেখানেও হিউজ শূন্যপদ ক্রিয়েট হবে। ত্রিপুরায় 10,000 শিক্ষক শিক্ষিকা আছে, তাদের টেট পরীক্ষা দিতে হবে। এখানে যদি মিনিমাম যদি আমরা ধরে নিই 5,000 শিক্ষকও পাস করে, আমরা তো চাইবো সবাই পাস করে নিতে, কিন্তু টেটের প্রশ্নপত্র 1%, 2% পাস করে, আমরা ধরে নিলাম তারপর 50% শিক্ষক পাস করে নিয়েছে, তারপরও 5,000 শূন্যপদ সেখানেও পড়ে থাকবে। এমনটা হবে নয় তো যে ত্রিপুরায় বর্তমানে টেট 1, টেট 2 যে শূন্যপদগুলো আছে সেগুলোও অ্যাবলিশ করে দেওয়া হবে। প্রথম দফায় তো 5,192 জনের শূন্যপদ অ্যাবলিশ করে দেওয়া হয়েছিল, বাদ করে দেওয়া হয়েছিল। এমন হবে না তো? শূন্যপদের সংখ্যা দিন দিন বাড়তে থাকবে, এত শূন্যপদ নিয়োগ করা সম্ভব নয়। ছাত্রদের সংখ্যা কমবে, আবার অনেকগুলো শূন্যপদ বাতিল করে দিতে হবে। তাহলে বর্তমান সময়ে 16,000 শিক্ষকের শূন্যপদ যদি পূরণ করা হয়, পাশাপাশি যারা শিক্ষক বা কর্মচারী যারা আছে তাদের ছেলেমেয়েদেরকে যদি বাধ্যতামূলক করা হয়, যে স্কুলে বর্তমানে শিক্ষক আছে প্রচুর, স্কুলে পরিকাঠামো ডেভেলপমেন্ট হয়েছে, আপনারা অবশ্যই বাধ্যতামূলক আপনার ছেলেমেয়েদের সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করতে, তাহলে হয়তো সরকারি বিদ্যালয়ের পরিকাঠামো ডেভেলপমেন্ট হবে, সরকারি বিদ্যালয়ের প্রতি মানুষের উদ্যোগ বা চাহিদা বাড়বে। একজন শিক্ষক যদি নিজের ছেলেমেয়েদের সরকারি বিদ্যালয়ে না পাঠায়, না পড়াশোনা করায়, তাহলে দেখে অন্যান্য অভিভাবক, অন্যান্য সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা এটাই ভাববে ওই বিদ্যালয়ে পরিকাঠামো নেই, ওই বিদ্যালয়ে শিক্ষক নেই, যার জন্য শিক্ষকরা নিজেই সরকারি বিদ্যালয়ের প্রতি বিশ্বাস রাখতে পারছে না। তাই এই বিশ্বাসটা ফিরিয়ে আনতে হলে সবচেয়ে প্রথমে শিক্ষক নিয়োগ করতে হবে। শিক্ষক নিয়োগই একমাত্র মাধ্যম যে পরিকাঠামো এবং ডেভেলপমেন্ট করা। বর্তমান সময়ে যারা শিক্ষক পদে চাকরি পাচ্ছে সবাই ওয়েল এস্টাবলিশড, সবাই গ্র্যাজুয়েশন 12-এ 50% মার্কস পেয়ে সবাই বসে আছে। ডিএলএড বিএডের মতো প্রফেশনাল কোর্স করে বসে আছে। আগে তো ডিএলএড বিএডের মতো প্রফেশনাল কোর্স ছিল না। এরপর টেটের মতো পরীক্ষা যেখানে 1%, 2% ক্যান্ডিডেট মাত্র পাস করে, সেই কঠিন পরীক্ষায় পাস করে সবাই বসে আছে। এবং তাদের নিয়োগপত্র যখন পাবে, এইসব তো শিক্ষকরা যখন স্কুলে গিয়ে জয়েন করবে, তাদের শিক্ষার দেওয়ার যে নতুন পদ্ধতি মাপদণ্ড সেটিই পরিবর্তন হবে। তখন সব গার্জেনরা আবার উৎসাহিত হবে যে এখন স্কুলে টেট ফার্স্ট শিক্ষক আছে, তারা শিক্ষার যে ব্যবস্থাটা এটা পুরো ডেভেলপমেন্ট করেছে। প্রাইভেট স্কুলে যে পরিষেবাটা পাচ্ছে গার্জিয়ানরা, ছাত্রছাত্রীরা, সেটা এখন মানে সরকারি বিদ্যালয়ে পারবো। কারণ সরকারি বিদ্যালয়ে এখন ট্যালেন্টেড যারা আছে ক্যান্ডিডেটরা তারা সবাই চাকরি পাচ্ছে। তাই সরকারি প্রতি আবেদন থাকবে, স্কুল সংখ্যা না কমিয়ে, শূন্যপদ অ্যাবলিশ না করে, অ্যাটলিস্ট শিক্ষা দপ্তরের যে শিক্ষকের ক্রাইসিসটা সেটা প্রায়োরিটি দিয়ে প্রথম সেটাকে পূরণ করা দরকার। অন্যান্য দপ্তর আস্তে আস্তে আসুক, কিন্তু শিক্ষা দপ্তরকে প্রথম প্রায়োরিটি দেন, কারণ শিক্ষার সাথে কিন্তু সমস্ত কিছু জড়িয়ে আছে। একটা সমাজ, একটা ফ্যামিলি বা একটা ছেলেমেয়ে যখন সুশিক্ষায় শিক্ষিত হবে, তখন সমাজটা বা দেশটা কিন্তু আরও অনেকটা ডেভেলপমেন্ট হবে। এবং এই সুশিক্ষায় শিক্ষিত হতে গেলে সরকারি বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যাটা ঠিকঠাক পরিমাণ রাখতে হবে, যাতে বিদ্যালয়ের শিক্ষকের অভাবে যাতে ছাত্রছাত্রী বিদ্যালয় থেকে বেরিয়ে না যায়, এবং ওই বিদ্যালয়ের উপর যাতে গার্জিয়ানদের বিশ্বাস জাগে যে ওই বিদ্যালয়ের পরিকাঠামো ডেভেলপমেন্ট হয়েছে, ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সবাই টেট পাস করে চাকরি পাচ্ছে, এবং সব শিক্ষক শিক্ষিকা খুব সুন্দর করে ছাত্রছাত্রীদের মানে বোঝাচ্ছে, এবং ছাত্রছাত্রীরা ওই বিদ্যালয় থেকে ভালো রেজাল্ট করে বেরোচ্ছে। তখনই কিন্তু এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে। ধন্যবাদ।